যিনি নবী নয়, যিনি একজন হাকিম, লোকমান হাকিম। বলেন মারহাবা। মুআজ্জিজ সামিউল কিরাম, আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে চাই না কেন, যদি আপনারা সাকসেস হতে চান, যদি আপনারা বিপদ থেকে বাঁচতে চান, যদি আপনারা সাকসেস হতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাকাত নামাজে সালাতুল হাজাত আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। সালাতুল হাজাত নফল 2 রাকাত নামাজ আদায় করবে। আপনার মেয়ের বিয়ে হয় না, 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আপনার ব্যবসায় লস যাচ্ছে, 2 রাকাত নফল নামাজ আদায় করুন। যে কোনো কাজ, যেই কাজটা শরীয়ত মোতাবেক যেন জায়েজ হয়, আপনি শুরু করার আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মালে অর্থে বরকত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নামাজ খারাপ কাজ থেকে, বেহায়া কাজ থেকে রুকে দাঁড়ায়। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিউল কিরাম, এই মাসটা হলো কোন মাস? রজবুল মুনাজ্জাম মাস, বরকতের মাস। এই মাসে আরবের মানুষরা গুনাহ থেকে বাঁচত। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিউল কিরাম, এরপরে আসবে কি? এরপরে শাওয়াল, তারপরে রমজান। বলুন সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবীরা আমার, এখন থেকে আমাদেরকে রেডি হতে হবে, সামনে রমজান মাস আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে লোকমান হাকিম ওনার কথা লিপিবদ্ধ করেছেন। বলেন মারহাবা। আপনারা কোরআন পাক হয়তো পড়েছেন, একখানা সূরা আছে, সূরাটার নাম হলো কি? লোকমান, সূরাতুল লোকমান। ইনি নবী ছিলেন না। বলেন মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে পছন্দ করতেন, ওনার নামে একটা সূরা নিয়ে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন अजीम। बोलो सुभान अल्लाह। और याद करो जब लुकमान ने अपने बेटे से कहा और वो नसीहत करता था, ऐ मेरे बेटे, अल्लाह का किसी को शरीक ना करना, बेशक शिरक बड़ा जुल्म है। बोलो सुभान अल्लाह। मुआज्जिज सामिउल किराम, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফা ইন্না ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। बोलो सुभान अल्लाह। और बेशक हमने लुकमान को हिकमत अता फरमाई कि अल्लाह का शुक्र करे, और जो शुक्र करे वो अपने भले को शुक्र करता है, और जो नाशुक्र करे तो बेशक अल्लाह बेपरवाह सब खूबियों से सारा है। बोलो सुभान अल्लाह। मुआज्जिज सामिउल किराम, তাহলে আমরা বুঝলাম कि আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানকে পছন্দ করতেন। ইনি নবী ছিলেন না, ইনি নবী ছিলেন না। বন্ধু বান্ধবী আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইরা আমার, হযরতে লোকমান সুবহানাল্লাহ 1000 বছর দুনিয়া তৈরি বেঁচে ছিলেন। হযরতে লোকমান হাকিম 4000 নবীর সঙ্গে দেখা করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 নবীর সঙ্গে দেখা করেছেন। আর দুনিয়াতে কতদিন ছিলেন?
1000 বছর। বন্ধু বাবাজি আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় লোকমান হাকিম আইয়ুব আলাইহিস সালামের খালাজাত ভাই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিউনে কেরাম, লোকমান হাকিম দুনিয়াতে 1000 দিন 1000 বছর বেঁচে ছিলেন। উনি নবী ছিলেন না। হযরত আকরামা, হযরত ইমাম সাহাবী 100 জমহুর উলামা বলেছেন উনি নবী নয়, উনি হলেন একজন আল্লাহর বুজুর্গ বান্দা। সুবহানাল্লাহ। ওনার কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন। বলুন মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে হিকমত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম উনি যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে হিকমত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম বলেন যে আমি 4000 নবীর সঙ্গে দেখা করেছি, আর আমি নবীদের কাছে 8টা জিনিস ভালো করে বুঝে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 8টা জিনিস আমি ভালো করে বুঝে নিয়েছি। মুআজ্জিজ সামিউনে কেরাম, হযরত লোকমান হাকিমের মর্তবা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো जब तुम नमाज पढ़ो तो अपने दिल की हिफाजत करो। बोलो सुभान अल्लाह। हज़रत लोकमान हाकिम বলেন আমি নবী পাকের মুখে 4000 নবীর মুখে আমি শুনেছি যে যখন তোমরা নামাজ পড়বে তো দিলটাকে হেফাজত করে নামাজ পড়বে। 2 নম্বর जब तुम खाना खाओ तो अपना हलक की हिफाजत करो। যখন তোমরা খাবে তখন তোমরা জিহ্বা হেফাজত করবে। 3 नंबर হলো जब तुम किसी गैर की मकाम पर रहो तो अपनी आंखों की हिफाजत करो। অন্যর বাসায় যখন তুমি থাকবে তো নিজের চোখের তুমি হেফাজত করো। 4 नंबर जब तुम लोगों की मजलिस में रहो तो अपनी जबान की हिफाजत करो। যখন महफिले বসবেন তখন জিহ্বার হেফাজত করতে হবে। 5 नंबर अल्लाह ताला को हमेशा याद रखो। 6 नंबर अपने मौत को हमेशा याद रहा करो, याद किया करो। 7 नंबर अपने एहसान को भुला दो। 8 नंबर दूसरों के जुल्म को फरमोश कर दो। बोलो सुभान अल्लाह। এই 8টা ওসিয়ত হযরত লোকমান হাকিম খুবই মনে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দান করেছিলেন। উনি সাধারণ মানুষ ছিলেন না। লোকমান হাকিম ওনার কথা কোরআনে বারবার করে বয়ান করেছেন। বাবা বন্ধু বাবাজি আমার, লোকমান হাকিমের অনেক ছেলে সন্তান ছিল। হযরত লোকমান হাকিম ছেলেদেরকে নসিহত করছেন, আমার ছেলেরা শোনো শোনো, দুনিয়াতে তোমরা যা কিছু করবে করার আগে, যে কোনো ভালো কাজ করার আগে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে নেবে। বলুন সুবহানাল্লাহ। যদি সালাতুল হাজাত নামাজ আদায় করে নাও, আল্লাহ তোমাদের রক্ষা করবে, সাহায্য করবে। আল্লাহ তোমাদের বিপদ তোমাদের কাছে আসবে না, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। একজন ছেলে যার নাম আনাম, সে দাঁড়িয়ে গেল, আব্বা আমি ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই, কিছু অর্থের প্রয়োজন রয়েছে। বিজনেস করতে চাই, ব্যবসা করতে চাই, কিছু অর্থের প্রয়োজন রয়েছে। আব্বা আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমি ওই টাকা দিয়ে বিজনেস করতাম। বলুন মারহাবা। হযরত লোকমান হাকিম বলে, বেটারি আমার কাছে তো এরকম পয়সা করি কিছুই নাই। আমার ছেলে, আমার এক বন্ধু আছে সাগর পারে, সেই সাগর পারে বন্ধুর কাছে আমি 3000 সোনার মুদ্র পাবো। তুমি যদি সেখান থেকে আনতে পারো, তুমি ওই টাকাটা নিয়ে নেবে আর সেই টাকা দিয়ে তুমি বিজনেস শুরু করবে। কিন্তু বাবা একটা কথা মনে রাখো, ওখানে যাওয়া বড়ই কষ্ট, বড়ই বিপদ। ওখানে যারা যায় কখনো ফিরে আসে না। তখন ছেলে বলল, আব্বা আমার আব্বা লোকমান হাকিম, আমি যেতে চাই, আপনি যদি আমাকে ইজাজত দেন। বলে যাবে ঠিক আছে, কিন্তু বাবা অনেক বিপদ তোমার সামনে আসবে।
ওই বিপদ থেকে তোমাকে বাঁচতে হবে, বলেন না মারহাবা। হযরত লোকমান হাকিম বলেন, আমার ছেলে, যখন তুমি ঘর থেকে বের হবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে নেবে, বলেন মারহাবা। আমার ছেলে, সূরা কাফিরুন আর সূরা ইখলাস এই দুইটা সূরা মিলিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার হেফাজত করবে। ছেলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আল্লাহ ছেলেকে ওসিয়ত করছেন, ছেলেকে ওসিয়ত শোনাচ্ছেন, আমার ছেলে, তুমি যখন বাড়ি থেকে বের হবে তোমাকে মরুভূমি পার করতে হবে, শুধু বালি বালি বালি, এত গরম এত গরম, এত তাপমাত্রা, মানে এত গরম। তুমি যেই ভাড়াতে পানি নিয়ে যাবে সেই পানিগুলো শুকিয়ে যাবে, তোমাকে পিপাসা লাগবে, তোমার জিভটা বের হয়ে যাবে, তোমার জিভ বের হয়ে যাবে। তুমি যখন মরুভূমিতে চলবে কি করবে শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করবে সালাতুল হাজাত। যখন তোমাকে পিপাসা লাগবে, এই পানি তুমি পান করতে পারবে না, 2 রাকাত নামাজ আদায় করে নেবে সালাতুল হাজাতের। নামাজ আদায় করার পরে যখন তুমি ডান দিকে সালাম ফিরবে, বাম দিকে সালাম ফিরবে, বাম দিকে যখন সালাম ফিরবে সেই বাম দিকে দেখতে পাবে একটা সুন্দর জঙ্গল, সুন্দর জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে তুমি প্রবেশ করবে, আর সেখানে একটা পাথর দেখতে পাবে। ওই পাথর থেকে ঠান্ডা ঠান্ডা ঝর্ণার পানি গড়ে গড়ে পড়বে। তুমি সেখানে তোমার যে পিপাসা তুমি মিটিয়ে নেবে, আর তুমি তোমার মশকে পানি ভরিয়ে নেবে। 2 রাকাত নামাজ আবার সালাতুল হাজাত আদায় করবে, বলেন মারহাবা। সালাতুল হাজাত নামাজ আদায় করবে, তারপরে নামাজ পড়ার পরে আবার তুমি চলতে শুরু করবে। দেখতে পাবে একটা মরুভূমিতে বড়ের গাছ, ছায়া, ওই বড়ের গাছের ছায়া আরামদায়ক জায়গা, সেখানে তুমি কখনো বাবা ঘুমাবে না। ওই জোরের গাছের কাছে একটা বয়স্ক বুজুর্গ যদি দেখতে পাও, সে যদি তোমার সঙ্গে কথা বলে তবে তুমি কথা বলবে, না হলে তুমি কথা বলবে না, তুমি চলে আসবে। ওই বুজুর্গ ব্যক্তি যাহা পরামর্শ দেবে তুমি শুনবে। আবার সেখানে তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবে, বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আবার তুমি যেতে শুরু করবে, দেখবে একটা গাঁও, সেই গাঁওতে গিয়ে আমার কথা বলবে, লোকমান হাকিমের কথা বলবে, এলাকার মানুষ তোমাকে সম্মান করবে। ওই গ্রামে একটা সুন্দর নারী রয়েছে, যুবতী নারী, এলাকার মানুষ সকলে মিলে তোমার সঙ্গে বিয়ে দিতে চাইবে। তুমি কখনো বিয়ে করবে না, বিয়েতে রাজি হবে না। তারপরে তুমি চলে যাবে আমার ওই সাগরের পাড়ে যে বন্ধু রয়েছে, বন্ধুর কাছে চলে যাবে, আর সেখানে গিয়ে তুমি 3000 সোনার মুদ্রা নিয়ে নেবে। কিন্তু বাবা, আমার বন্ধু একটা শর্ত দেবে, ওই শর্তটা তুমি কখনো মানবে না, বলবে 1 রাত থাকতে হবে। আমার কাছে কেউ যদি পয়সা নিতে চায়, পয়সা তো দেব, কিন্তু 1 রাত আমার সঙ্গে আমার কাছে থাকতে হবে। তুমি থাকতে চাইবে না বাবা, তুমি সেদিনই ওখান থেকে চলে আসবে, না হলে তোমার বিপদ হতে পারে, বলেন মারহাবা। লোকমান হাকিম, এর নাম হলো হাকিম, আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিউনে কেরাম, সেই ছেলে আরাম রেডি হয়ে গেল সফরের জন্য, যা হবে হবে। বন্ধু বাবাজি আমার, বাবার কথাগুলো মেনে চলবো, আল্লাহকে আমরা বাঁচিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিমের ছেলে বের হয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে 2 হাতখানা উত্তোলন করে বলেন, মাবুদ, আমি তোমার বান্দা, আমি সফরে যাচ্ছি, যেন টাকাটা আমি পাই, 3000 সোনার মুদ্রা যেন পাই। বন্ধু বাবাজি আমার, বিপদের হাত থেকে তুমি বাঁচাইও আল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে আবার ওই মরুভূমিতে চলতে শুরু করলেন। বাবা, পিপাসা লাগলো, পিপাসায় কাতর হয়ে গেল, জিভ বের হয়ে যাচ্ছে, পানিগুলো গরম হয়ে গিয়েছে, খেতে পারে না।
দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখছেন বাম দিকে একটা জঙ্গল দেখা যায়। বাবা বলেছিল, বন্ধু বাবাজি আমার ওই জঙ্গলে প্রবেশ করলেন, দেখছেন একটা পাথর থেকে পানি, ঠান্ডা পানি ঝরঝর করে বের হচ্ছে। হযরতে আনাম কি করলেন, পাথর থেকে যে পানি বের হচ্ছে ঠান্ডা পানি পান করলেন। পান করার পরে ওযু করলেন। ওযু করার পরে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। বলুন মারহাবা। সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। আবার রাস্তা অতিক্রম করতে শুরু করলেন। দেখলেন একটা বড়ের গাছ। ওই বড়ের গাছে যেহেতু রোদের তাপমাত্রা অনেক, পানি পান করলে একটু আরামের দরকার, বিশ্রামের দরকার। সেখানে গেলেন। যাওয়ার পরে দেখছেন একটা বয়স্ক বুড়া, একটা বয়স্ক বুজরুগ বসে আছে। বন্ধু বাবাজি আমার সালাম কালাম দিলেন। দেওয়ার পরে ওখান থেকে আসবেন ওই বয়স্ক বুজরুগ, তাকে বললেন, বাবা তুমি কে? বলে, আমি হলাম লোকমান হাকিমের ছেলে। বলে, আচ্ছা বলো, হ্যাঁ তুমি এখানে এসেছো কেন? বলে, হুজুর আমার বাবা এখানে আমাকে পাঠিয়েছে, তাই আলোচনা হলো। বন্ধু বাবাজি আমার লোকমান হাকিমের ছেলে সেখানে কি করলেন, বসলেন আর ওই বুজরুগের সঙ্গে কথাবার্তা হতে শুরু করলো। হযরতে লোকমান হাকিমের ছেলে আনাম সে একটু বিশ্রাম নিলেন, যেহেতু তার বাবা মানা করেছিল। দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করার পরে বিশ্রাম নিলেন। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেল, ঘুম এসে গেল। আর ওই গাছ থেকে একটা বিষাক্ত সাপ, বড় সাপ বের হলো। সাপ বের হলো, লোকমান হাকিমের ছেলে আনামের মাথায় দংশন করলেন। বন্ধু বাবাজি আমার বিষ কিন্তু অনেক বাবা, সঙ্গে সঙ্গে চেহারা কালো হয়ে গেল। ওই বুজরুগ ব্যক্তি বলেছিল, হে মাওলা পরবর্তীকার, আমি তো ওই ছেলেটাকে বসতে বললাম, আমার কথায় বসলো, আমার কথায় একটু আরাম নিল, একে সাপ দংশন করেছে। লোকমান হাকিমের ছেলেকে ওই বয়স্ক লোক বাবাজি দোয়া করলেন, এই গাছ, হে পরবর্তীকার আলামিন, আমি একে বাঁচাতে চাই, বাঁচাতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা, তুমি বলো বলো এই গাছে যে আছে, এই গাছের ভিতরে একটা সাপ রয়েছে, ওকে ইশারা করো। সাপটা বের হলো আর বললো, ওই তুই যে কেটেছিস বিষটা বের করে নে, নাহলে তোকে আমি ছেড়ে দেব না। সাপটা বের হলো আর বিষটা টেনে নিল বাবা। তখন কি করলেন জানেন, ওই বুজরুগ ব্যক্তি একটা তলোয়ার বের করে দুই খণ্ড করে দিলেন। সাপটাকে দুই খণ্ড করে দিলেন, এক খণ্ড সেখানে রেখে দিলেন আর এক খণ্ড তার ঝোলার মধ্যে। লোকমান হাকিমের ছেলে যে বেগ ছিল ওই বেগের মধ্যে একটা খণ্ড রেখে দিলেন। বন্ধু বাবাজি আমার কিছুক্ষণ পরে হুঁশ হলো। লোকমান হাকিমের ছেলে আনাম বলেন, হুজুর আমি কি বেহুশ হয়ে গিয়েছিলাম? বলে, হ্যাঁ তোমাকে বিষাক্ত সাপ কেটেছিল। নিচে দেখেন বাপরে বড় একটা সাপ। লোকমান হাকিমের ছেলে বলছেন, হুজুর আমাকে আবার যেতে হবে, আমার বাবা বলেছে। আবার দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। আব্বা আমাকে যেতে বলেছে, হুজুর আপনি কি আমার সঙ্গে যাবেন? বলেন, ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। বলুন সুবহানাল্লাহ, আমি তোমার সঙ্গে যাব। মাঝে সামিউল কেরাম ওই বুজরুগ ব্যক্তি আর লোকমান হাকিমের ছেলে আনাম দুইজনে যেতে শুরু করলেন। কোথায়? ওই গ্রামে। যেই গ্রামে লোকমান হাকিমকে চিনে, ওই গ্রামে নিজের পরিচয় দিলেন কি আমি লোকমান হাকিমের ছেলে। সুন্দর পরিবেশ, ওই এলাকার মানুষ সুন্দর করে আদর যত্ন করতে শুরু করলেন। 3 দিন ধরে দুইজন থাকলেন। তার 3 দিন হয়ে গেল। সুন্দরী নারীকে সাজিয়ে নিয়ে এসেছে, তারা সাজিয়ে নিয়ে এসেছে আর লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিয়ে দেবে। বুঝতে পেরেছেন? লোকমান হাকিমের ছেলে দেখে অবাক, এই সুন্দরী নারী এরকম আমি কখনো কোনো জায়গায় দেখিনি, এত সুন্দর। বুঝতে পেরেছেন? যদি বিয়ে করি তো বাবা তো নিষেধ করেছে। তো বুজরুগ ব্যক্তি যে আছে বয়স্ক বাবাজি, ওর কাছে পরামর্শ নিলেন কে বাবা আমাকে বিয়ে করার জন্য মানা করেছে, তো আপনার পরামর্শ মানতে বলেছে, আপনি কি বলেন, আমি কি বিয়ে করব? তো ওই বুজরুগ ব্যক্তি বললেন কি ঠিক আছে তুমি বিয়ে করো, কিছু হবে না। বিয়ে করার আগে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে নাও। বন্ধু বাবাজি আমার 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন, বিয়ে হয়ে গেল।
বিয়ে হয়ে গেল, বাসর রাতে যাবে। কিছু মেয়ে আলোচনা করছে, লোকমান হাকিমের ছেলে শুনে নিল, বলে ওই তুমি কি মরতে এখানে এসেছো? এই মেয়েটার 10 বার বিয়ে হয়েছে। 10 বার, কয়বার? 10 বার বিয়ে হয়েছে। রাতে, বাসর রাতে, রাতে থাকে কিন্তু সকালে সে জিন্দা থাকে না, মরে যায়। তুমি কি এখানে মরতে আসছো? তুমিও মারা যাবে। লোকমান হাকিমের ছেলে অবাক হয়ে গেল, এই নারীর 10 বার বিয়ে হয়েছে, একটাও স্বামী নাই, বলে হ্যাঁ তুমিও মারা যাবে। বুঝতে পেরেছেন? লোকমান হাকিমের ছেলে বয়স্ক বাবাজি ওই বুজুর্গ ব্যক্তির কাছে পরামর্শ করছেন, হুজুর আমি আর বাঁচবো না, মরেই যাবো, কেননা 10টা স্বামী মরে গেছে, এর সঙ্গে আমার বিয়ে দিয়েছি। বলে চিন্তা নাই, তুমি বাসর রাতে ঢুকে যাও, কিন্তু বাসর রাতে ঢোকার আগে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। ওই বয়স্ক বাবাজি বুজুর্গ বলেন, ও আনা শোনো শোনো, লোকমান হাকিমের ছেলে, মেয়েটা তোমার সঙ্গে মিলামিশা করতে চাইবে, তুমি কখনো মিলামিশা করবে না আমার বিনা হুকুমে। তুমি কথাবার্তা বলবে কিন্তু মিলামিশা কখনো করবে না। বন্ধু বাবাজি আমার, গভীর রাতে একটা লোটা চাইবে, একটা লোটা চাইবে, ওই লোটাটা নিয়ে তুমি চলে আসবে আমার কাছে, তুমি লোটাটা নিয়ে চলে আসবে আমার কাছে, ঠিক আছে? বন্ধু বাবাজি আমার, লোকমান হাকিমের ছেলে বাসর রাতে প্রবেশ করলেন। মেয়ে যার সঙ্গে বিয়ে হয়েছে ও কিন্তু মিলামিশা করতে চাইছে। লোকমান হাকিম সান্ত্বনা লোকমান হাকিমের ছেলে সান্ত্বনা দিচ্ছেন। বন্ধু বাবাজি আমার, গভীর রাতে লোটাটা নিয়ে বাইরে আসলেন, বলে একটু আমি হাজত, আমি মানে পেশাব পায়খানা করতে যাব, দাঁড়াও আমি আসছি। লোকমান হাকিমের ছেলে ওই লোটাটা নিয়ে বাইরে ওই ফকির বাবা বয়স্ক বাবাজিকে দিয়ে দিলেন। বলে আপনি কি করবেন? বলে আমাকে দাও না। তখন ওই বাবাজি লোটাটা নিয়ে আবার যাওয়ার সময়, বাসর রাতে আবার প্রবেশ করবেন, তো ওই লোটাটা আবার আর হাতে দিয়ে দিলেন। বলে যাও, এই লোটাটা নিয়ে যাবে, তুমি মিলামিশা করার আগে তুমি তোমার স্ত্রীকে বলবে, সেখানে যখন করবে তুমি আবার লোটাটা ঢাকিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে লোটা নিয়ে গেলেন, বলেন স্ত্রী তোমার সঙ্গে মিলামিশা করব, তার আগে তোমাকে এখানে প্রস্রাব করতে হবে, তবে আমি করব। প্রস্রাব করলেন, আর সেখানে লোকমান হাকিমের ছেলে ওই লোটাটা ঢাকিয়ে দিলেন। বলে আবার লোটাটা আমার কাছে নিয়ে আসবে। বলেন মারহাবা। লোটাটা নিয়ে আসবে, এবার তুমি সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করে নাও। বলেন মারহাবা। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। মধ্যবাবাজি আমার, নামাজ আদায় করার পরে মিলামিশা হলো। এদিকে সকালে যে লাশ বহন করে, কি বলেন আপনারা, হ্যাঁ, ডম ডম, বুঝেছেন? এরা হাজির লাশকে নেওয়ার জন্য। উঠে হ্যাঁ, সকালে গেটের মধ্যে বাড়ি মারছে, তো মরে গেছে। ডম জানে কি একে বিয়ে করলে মানে শেষ। বন্ধু বাবাজি আমার, ভাইয়েরা, দরওয়াজা খুললো, তো লোকমান হাকিমের ছেলে জীবিত আছে। বলেন মারহাবা। জীবিত আছে, দেখে অবাক, দেখে অবাক, এলাকার মানুষ দেখে অবাক, কি ব্যাপার তুমি মারা গেলে না? বলে কেন মারা যাব? বন্ধু বাবাজি আমার, বলে এরকম 10টা ছেলে মারা গিয়েছে, তুমি বেঁচেছ। তখন লোকমান হাকিমের ছেলে আনাম বলেন, হুজুর আমি কিছুই বুঝতে পারি না, আমি কেন বাঁচলাম? বলে তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে লোটাটা যে ঢাকিয়ে রেখেছি, ওই লোটাটা নিয়ে দাও, দেখতে পাবে 2টা বিষাক্ত সাপ। বলেন মারহাবা। ছোট ছোট 2টা বিষাক্ত সাপ, আর ওই কাটা সাপটা, ওই কাটা সাপটা যে একটু করে লেগে রেখেছিল ওই লোটার মধ্যে আছে। বলে এই সাপগুলো দেখছো? বলে হ্যাঁ। বলে ওই মেয়ের পেটে ছিল, 2টা সাপ ওই মেয়ের পেটে ছিল, আমি একটা কাটা সাপ রাখলাম, তো ওই সাপ, বুঝতে পেরেছেন, সাপকে দেখে যখন তোমার স্ত্রী পেশাব করলো, পেট থেকে 2টা সাপ বের হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাক ওই মেয়েকে যে বিয়ে করে, ওই সাপ যখন মিলামিশা করে ওই সাপ কেটে নেয়, তখন মারা যায়। হ্যাঁ, ওই জন্য আমি কি করলাম, একটা কায়দা, একটা কৌশল, যে যখন একটা সাপ থাকবে তো নিজেই 2টা সাপ বের হয়ে যাবে ওকে মারার জন্য। বলেন সুবহানাল্লাহ। মাঝে সামিউল ইকরাম, এবার লোকমান হাকিম
ছেলে আর ওই বয়স্ক বাবাজি দুইজনে আবার সফর করলেন। কোথায়? সাগরের পাড়ে। সাগরের পাড়ে গিয়ে তার বন্ধুর কাছে গিয়ে বলেন, হুজুর আমি লোকমানের ছেলে, আপনার কাছে 3000 সোনার মুদ্রা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, আপনি সোনার টাকা আমাকে দেন। বলে বাবা টাকা তো দিতে চাই, কিন্তু থাকতে হবে, এক রাত থাকতে হবে। বন্ধু বাবাজি আমার দরিয়ার পারে, সামন্দারের পারে 2 তলা, মানে বালুচরে 2 তলা একটা মঞ্জিল ঘর বানিয়েছে সেই লোকটি। নিচে তলায় মেহমানকে রাখে আর উপর তলায় তার 2টা ছেলে থাকে। বুঝতে পেরেছেন? 2টা ছেলে থাকে। তো এর কায়দা কৌশল কি, নিচে যে থাকবে পানির স্রোত এসে নিচে তলাটা ঢেউ এসে রাতে কিন্তু ডুবে যায় আর মানুষ মারা যায়। ও এটা কৌশল, আমার কাছে টাকা তাহলে চাইবে না, এ মারা যাবে। মজেস সামিউল কেরাম দুইজন কাকে নিচে তলায় রেখেছে আর উপর তলায় ওই 2টা ছেলে বলল কি তোমাকে থাকতে হবে, টাকা যদি নিতে চাও। বলে ঠিক আছে। 2 জন, ওর মধ্যে একজন কে বুজরুক আর একজন হযরতে লোকমান হাকিমের ছেলে আনাম, 2 জনে থাকলেন। ওই বুজরুক ব্যক্তি বুঝতে পেরেছেন এখন ঢেউ আসবে, আমরা মারা যাব, কালকে ও টাকা দিবে না, এটাই এর ধান্দায় চালাকি। আমরা চলো 2 জনের উপরে যাই। তো দেখেন 2টা ছেলে বলে আপনি কে? বলে আমি লোকমান হাকিমের ছেলে। আরে আপনার নাম তো অনেক আছে, আপনি মেহমান, আপনি আমাদের কাছে আজকে উপরে ঘুমান আর আমরা নিচে ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যাকে মারতে চায় আল্লাহ যদি বাঁচায় তো কে মারতে পারে? বলুন সুবহানাল্লাহ। 2 জন উপরে থাক, বুজুর্গ ব্যক্তি উপরে থাকলেন। আর এই যে চালাকি করেছিল, যে লোকের কাছে টাকা ছিল তার 2টা সন্তান নিচে, ঢেউ এসে আপনার জোয়ার এসে ওই 2টা ছেলে মারা গেল আর 2 জনেরা বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। সকালে এসে বলেন বাবার টাকা তো আমাকে দিতে হবে, আমি যেই চালাকিটা করি আজকে তো কাজে দিল না, আমার ছেলেও মারা গেল আর টাকাও সে নিয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। মজেস সামিউল কেরাম ছেলে আনাম বলেন হুজুর সোনার মুদ্রার টাকা পেলাম, আপনি টাকাগুলো নিয়ে নেন, আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাই। বলে না, টাকা কি করব? তুমি যেহেতু টাকার জন্য এসেছো, এই টাকা তুমি নিয়ে যাও। আর আমি কে তোমার বাবাকে আমার একটু পরিচয়টা দিয়ে দেবে। আমি হলাম কে? আমি আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ফেরেশতা। কেননা তোমার বাবা 2 রাকাত সালাতুল হাজত নামাজের কথা বলেছিল। আর এই সালাতুল হাজত যখন কেউ নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদদ করেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচান, আল্লাহ তোমার জন্য আমাকে পাঠিয়েছে, তোমাকে যেন আমি বিপদ থেকে বাঁচাই। বলুন সুবহানাল্লাহ। তোমাকে যেন বিপদ থেকে বাঁচাই। ওই জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে, বেহায়া কাজ থেকে, বুরি কাজ থেকে বাঁচায়। বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবা যিনি আমার নামাজ যেন নামাজের মতো হয়। আজকে আমরা মুমিন মুসলমান নামাজ পড়তে চাই না, আমরা এমন এমন জায়গায় নাম লিখে দিই, যেই জায়গায় নাম লিখে দিই শুধু খালি নামে কাটি, নাম লিখে দিচ্ছি কি ফান্না 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 আমরা আছি, কিন্তু দেখা যায় সংখ্যায় তো অনেক, কিন্তু নামাজের সঙ্গে 0। বুঝতে পেরেছেন? আল্লাহর সঙ্গে আমরা ধোঁকা করি। আমাদের ভয় হয় না যে যেই জায়গায় আমরা নাম লিখাচ্ছি সেই জায়গায় আমরা যেতে পারবো কিনা। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিবে, কে কে আছিলে? তোমরা কে কে ছিলে? সকলকে পাকড়ানো হবে, ডাক দেওয়া হবে। তোমরা এমন ঘর বানিয়েছিলে, নাম তো লিখেছিলে, কিন্তু তোমরা আমার হককে আদায় করনি। মসজিদ বলবে আল্লাহ গো তোমার হককে আদায় করেনি, আমাকে খালি রেখে দিয়েছিল। নামাজ হলো ফরজে আইন। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। আমরা শুধু নামের জন্য আগে যাই, শুধু খালি নামের জন্য আগে, কিন্তু কাজের বেলায় কিছু নাই। এরকম যেন আমাদের ব্যবহার না হয়। বাবা যা কিছু করব আল্লাহকে রাজি করার জন্য করব। যেখানে আমি পারবো না সেখানে যাব না। কি বলেন?
যেখানে আমার দ্বারা সম্ভব নয় সেখানে আমি যাব কেন? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সঠিক জায়গায় যেন আসার তৌফিক দান করে আমরা যেন আল্লাহর উপাসনা করতে পারি। শুধু নাম কামানোর জন্য কারণ নামটা লিখে দিলে হবে না বাবা, সেই কাজটা করে দেখাতে হবে, নাকি বলেন? আপনি নাম লিখিয়েছেন, আপনি যদি না পড়েন, বুঝতে পেরেছেন, তাহলে অপর মানুষকে কি করে বলবেন আপনি? বলুন। ভয় করুন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করুন আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। মাঝে সামিউল কিরাম, নামাজ পড়তে হবে। এখন ঠান্ডার দিন আমরা গায়েব হয়ে